এরপরে আমাদের যেটা অপটিমাইজ করতে হয় সেটা হচ্ছে হেডিংস। মানে হেডিংস বলতে আমাদের যে হেডলাইনগুলো সেগুলোকে বোঝানো হয়। হেডিংস আবার H1 থেকে H6 পর্যন্ত হয়, মানে H1, H2, H3, H4, 5, H6। তো হেডিং আসলে কেন লাগে আমাদের? হেডিং আসলে আমাদের এই জন্যই লাগে যে আমাদের কন্টেন্টকে সুন্দর একটা গঠন দেওয়ার জন্য, কন্টেন্ট যাতে খুব সহজভাবে আমরা বুঝতে পারি, আমাদের পড়তে সুবিধা হয়, সেই জন্য আমরা হেডিং ব্যবহার করি। তো এখানে আমাদের হেডিং অপটিমাইজের কাজ করতে হয়, এবং হেডিংগুলোতে আমরা কি করতে পারি যে আমাদের কন্টেন্টের জন্য যে কিওয়ার্ড আছে সেগুলোকে আমরা প্লেস করতে পারি হেডিংয়ে। এর উপরে ইউআরএল অপটিমাইজেশন, মানে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, যেটাকে ইউআরএল বলা হয়। তো এই ইউআরএলগুলোতে আমরা কি করি, ইউআরএলগুলোকে ছোট রাখি এবং কিওয়ার্ডগুলো অ্যাড করি। তার মানে কিওয়ার্ড বলতে যে বিষয়ে আমাদের এই ওয়েব পেজটা বা যে বিষয়ে আমার কন্টেন্ট, ওই ইউআরএলটাকে ওই টাইটেলটা দিয়ে আমাদের অপটিমাইজ করতে হয়, এবং এটা অবশ্যই কিওয়ার্ড রাখতে হয় এবং ছোট রাখতে হয় যাতে ওটা সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হয়। নেক্সট হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। ইন্টারনাল লিঙ্কিংয়ের ক্ষেত্রে আমরা যেটা করি, লিঙ্ক টু রিলেভেন্ট পেজেস অন ইউর ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটের সাথে সম্পর্কিত বা আমাদের ওয়েবসাইটে অন্যান্য যে পেজ আছে বা আমাদের অন্যান্য, মানে লিঙ্ক তো দুই ধরনের হয়, ইন্টারনাল লিঙ্কিং এবং এক্সটার্নাল লিঙ্কিং। ওই লিঙ্কগুলো আমরা ব্যবহার করি হচ্ছে এই অন পেজ এসইও করার সময়। আমাদের অন্যান্য যে পোস্ট আছে বা ওয়েব পেজ আছে সেগুলোকে আমরা অ্যাড করে দিই। এরপর ইমেজ অপটিমাইজেশন। তার মানে ইমেজের যে টাইটেল থাকে, ইমেজের একটা অল্টারনেটিভ টেক্সট বা অল্ট টেক্সট থাকে, এবং ইমেজগুলোকে যদি আমরা কম্প্রেস করি সেক্ষেত্রে লোডিং টাইম অনেক কমে আসে, ওটা দেখতে সুন্দর হয় এবং সার্চ ইঞ্জিনের জন্য ফ্রেন্ডলি হয়। তো ওখানে মানে ইমেজ অপটিমাইজেশনের সময় আমাদের তাহলে অল্ট টেক্সট অ্যাড করতে হয় আর ইমেজ কম্প্রেস করতে হয়। যেমন এখানে একটা উদাহরণ দেখবো আমরা, যে কিওয়ার্ড আমাদের হতে পারে কীরকম কোনো একটা কন্টেন্টের জন্য, যেমন বেস্ট ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস। তো এটা আমরা যদি কিওয়ার্ড হিসেবে ধরে নেই এটা আমাদের কিওয়ার্ড। তো এই কিওয়ার্ড দিয়ে আমাদের টাইটেল কি হবে, অপটিমাইজড টাইটেল হবে 10 বেস্ট ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস ফর 2025 ড্যাশ দিয়ে প্রুভেন টিপস। তাহলে আমরা কি করলাম, আমাদের মূল কিওয়ার্ড এটা, এই কিওয়ার্ডটা দিয়ে আমরা একটা টাইটেল অপটিমাইজ করলাম। ইউআরএল কী হবে খেয়াল করেন, আমার ওয়েবসাইট হলো, দেন এই যে মূল কিওয়ার্ডটা যে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস, ডিজিটাল মধ্যে একটা ড্যাশ থাকবে, তারপর মার্কেটিং, তারপর ড্যাশ দিয়ে স্ট্র্যাটেজিস। তো এই ড্যাশগুলো আমাদের হচ্ছে ইউজ করতে হয়, কারণ সার্চ ইঞ্জিন এই ড্যাশটাকে কিন্তু, মানে যাই আপনি আপলোড করেন না কেন, ওটা এইভাবে ড্যাশ দিয়ে সার্চ ইঞ্জিন হচ্ছে, মানে এটা দেওয়া হলে ওর সুবিধা হয় পড়তে, বা এইভাবে ও হচ্ছে এগুলাকে অর্গানাইজ করে নেয়। সো আমরা অন পেজ এসইও প্র্যাকটিসের সময় কী করবো, যে এইভাবেই আমাদের ইউআরএলের মধ্যে যখন ইউআরএল তৈরি করবো এরকম ড্যাশ দিয়ে আমরা অ্যাড করে দেবো। মেটা ডেসক্রিপশন, যেমন লার্ন দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস টু গ্রো ইউর বিজনেস ইন 2025 এক্সপার্ট টিপস ইনসাইড। তার মানে মেটা ডেসক্রিপশন, এই যে দেখেন এখান থেকে যে বেস্ট ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস, এই জিনিসটা কিন্তু মানে এই কি, এটা ছিল আমাদের মূল কিওয়ার্ড। কি ছিল? বেস্ট ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস। এটা দিয়ে আমরা মেটা ডেসক্রিপশনটা বানিয়ে ফেললাম। ওকে, এবং মেটা ডেসক্রিপশন হচ্ছে 160 ক্যারেক্টারের মধ্যে রাখলে ভালো হয়, মানে 140 থেকে 160। নেক্সট হচ্ছে অফ পেজ এসিও। অফ পেজ এসিওটা কি? অফ পেজ এসিওর ক্ষেত্রে এটাকে অনেকে হচ্ছে মানে ব্যাকলিঙ্ক বা অথরিটি বিল্ডিং এগুলো বলে থাকে। তো অফ পেজ এসিও মানে হচ্ছে যে দিস ইনভলভস অ্যাক্টিভিটিস আউটসাইড ইউর ওয়েবসাইট দ্যাট ইমপ্রুভ র্যাঙ্কিংস। তার মানে আমাদের ওয়েবসাইটের বাইরে আমরা যে কাজগুলো করি, যে কাজগুলো আমরা করব সেটাকে অফ পেজ এসইও বলে, মানে আউট অফ ওয়েবসাইট, সহজভাবে মনে রাখার জন্য। অন পেজ এসইও ছিল কি, যে এসইওটা করব আমরা ওয়েবসাইটের ভিতরে, ওয়েবসাইটের ব্যাক এন্ডে, আর অফ পেজ হচ্ছে ওয়েবসাইটের বাইরে, মানে ভিতরে কোনো কাজ করব না আমরা, ব্যাক এন্ডে কোনো কাজ করব না, শুধু ওয়েবসাইটের বাইরে যত ধরনের কাজ করা যায়। তো কি সেগুলো? মানে অফ পেজ এসইওতে কী করি আমরা? প্রথমত হচ্ছে ব্যাকলিঙ্ক করি বা লিঙ্ক বিল্ডিং করি। এটাকে ব্যাকলিঙ্ক বা লিঙ্ক বিল্ডিংও বলা হয়। যে এই জিনিসটা হচ্ছে যে গেট লিঙ্কস ফ্রম হাই অথরিটি সাইটস, মানে হাই অথরিটির যে সাইটসগুলো আছে, ডিএ এবং পিএ এর মান যাদের বেশি, সেই ওয়েবসাইটে গিয়ে আমরা কি করব, আমাদের ওয়েবসাইট যেটা, ওটার লিঙ্ককে আমরা অ্যাড করব। বা ওই ওয়েবসাইট থেকে অ্যাড করলে কি হবে, যে আমরা একটা ভালো অথরিটিওয়ালা, মানে ভালো অথরিটির যে ওয়েবসাইট আছে সেখান থেকে আমরা লিঙ্ক পাচ্ছি।
এর মাধ্যমে কী হবে, এর মাধ্যমে গুগলের কাছে একটা ভালো একটা মেসেজ যাবে, একটা বেটার একটা রেসপন্স পাবে গুগল যে আচ্ছা অমুক ভালো ওয়েবসাইটে এর লিঙ্ক আছে, তার মানে মানে ব্যাকলিঙ্ক আছে, এর লিঙ্ক বিল্ডিং করেছে, তার মানে এটা ভালো একটা ওয়েবসাইট এরকম। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা গেস্ট ব্লগিং করতে পারি। গেস্ট ব্লগিংটা হচ্ছে যে রাইট আর্টিকেলস অন আদার ওয়েবসাইটস উইথ এ ব্যাকলিঙ্ক। আমরা কি করতে পারি, অন্য ওয়েবসাইটে কিছু লিখতে পারি, মানে অন্য ওয়েবসাইটের জন্য পোস্ট লিখতে পারি, আর্টিকেলও বলা হয় ওটা এগুলোকে আর কি, এবং ওই আর্টিকেলের মধ্যে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাকে আমরা অ্যাড করে দিয়ে আসি। এটা হচ্ছে গেস্ট ব্লগিং বা গেস্ট পোস্টিং। ওকে, সো এটা করলেও যেটা হবে যে যেহেতু আমরা যখন গেস্ট পোস্ট করব বা গেস্ট ব্লগিং করব, অবশ্যই ভালো মানের ওয়েবসাইটে করব। তো একই রকমভাবে ভালো মানের ওয়েবসাইটে যখন আমরা এই গেস্ট পোস্টটা করব, আমাদেরও একটা ভালো একটা ব্যাকলিঙ্কস তৈরি হবে। নেক্সট, সোশ্যাল মিডিয়া প্রমোশন, শেয়ার কন্টেন্ট অন সোশ্যাল প্ল্যাটফর্মস। আমাদের ওয়েবসাইটের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলোকে আমরা যদি সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করি, সেক্ষেত্রেও এটা অফ পেজ এসইওর একটা ভালো একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে বা টেকনিক হিসেবে কাজ করে। কারণ সব সোশ্যাল প্ল্যাটফর্মেরই ওয়েবসাইটের অথরিটি বা সোশ্যাল প্ল্যাটফর্মের অথরিটি বা ডোমেইন অথরিটি বা পেজ অথরিটি অনেক ভালো। ওই জায়গায় যদি আমরা লিঙ্কিং করতে পারি, মানে পোস্টিং করি যেভাবে আর কি, কন্টেন্ট শেয়ার করি, তো ভালো একটা রেসপন্স গুগলের কাছে বা সার্চ ইঞ্জিনের কাছে যায়। নেক্সট হচ্ছে ইনফ্লুয়েন্সার আউটরিচ। আমরা ইনফ্লুয়েন্সার আউটরিচ করতে পারি কেন, যে গেট মেনশনস ফ্রম ইন্ডাস্ট্রি ইনফ্লুয়েন্সার্স। আমরা যারা ইন্ডাস্ট্রি ইনফ্লুয়েন্সার আছে আমাদের টপিক রিলেটেড, তাদের কাছ থেকে কি করতে পারি, মেনশন পেতে পারি, এবং ওই মেনশনটা তারা করবে যখন, তখন আমাদের কি হবে, যে আমাদের যে ওয়েবসাইটটা আছে, আমাদের যে ওয়েব পেজ, সেটা দিয়ে তারা মেনশন করবে। সেক্ষেত্রে এটাও একটা ভালো অফ পেজ এসইওর টেকনিক হিসেবে ধরা হয়। নেক্সট হচ্ছে লোকাল এসইও, গুগল মাই বিজনেস অপটিমাইজেশন, যেটাকে বলি আমরা অপটিমাইজ ফর লোকাল সার্চেস। আমরা লোকালি অপটিমাইজ হওয়ার জন্য বা লোকালি সার্চ রেজাল্টে যাওয়ার জন্য লোকাল এসইওটা করতে পারি। অনেকে লোকাল এসইওকে আলাদা করে একটা সেক্টর বা মানে বলা হয়ে থাকে যে আলাদা করে লোকাল এসইওর কাজ করা, বাট এটা আমরা অফ পেজ এসইওর মধ্যেও বললেও এটাকে বলতে পারি, হ্যাঁ, যে এখানে গুগল মাই বিজনেস যে প্রোফাইল সেটাকে আমরা অপটিমাইজ করে কাজ করি। অফ পেজ এসইওর এক্সাম্পল কী হতে পারে, গেস্ট ব্লগিংয়ের এক্সাম্পল হতে পারে এরকম যে একটা মানে আর্টিকেল লেখা, যেমন রাইটিং অ্যান আর্টিকেল অন forbes.com, বিখ্যাত ম্যাগাজিন, উইথ এ ব্যাকলিঙ্ক টু ইউর ওয়েবসাইট। ওকে, সো ফরবেসে আমরা একটা মানে আর্টিকেল লিখবো এবং ওই আর্টিকেলের মধ্যে আমাদের ওয়েবসাইটের একটা লিঙ্ক অ্যাড করে দেবো কোনো একটা জায়গায়। এটা একটা হতে পারে। আর সোশ্যাল মিডিয়া শেয়ারসের ক্ষেত্রে প্রমোটিং এ ব্লগ পোস্ট অন লিঙ্কডইন অ্যান্ড টুইটার। আমাদের যে ব্লগ পোস্ট থাকবে সেটাকে আমরা লিঙ্কডইন এবং টুইটারে শেয়ার করতে পারি। এরকম প্রচুর মানে পোস্ট কিন্তু আমরা শেয়ার হতে দেখি, বা ব্লগ পোস্ট যেটাই বলি না কেন, সবই কিন্তু শেয়ার করা হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইওটা কি, টেকনিক্যাল এসইওটা হচ্ছে যন্ত্রপাতি বা কিছু মানে টেকনিক বা কিছু ঠিকঠাক করার বিষয় আর কি। এটা কেন করি আমরা, ওয়েবসাইটের পারফরমেন্স ইমপ্রুভ করার জন্য। এখানে বেশ কিছু কাজ করতে হয় আমাদের, এবং টেকনিক্যাল এসইও সম্পর্কে বলা যায় যে দিস ইনভলভস অপটিমাইজিং টেকনিক্যাল অ্যাসপেক্ট অফ এ ওয়েবসাইট ফর বেটার ইন্ডেক্সিং অ্যান্ড ইউজার এক্সপিরিয়েন্স। মানে টেকনিক্যাল কিছু বিষয় থাকে একটা ওয়েবসাইটের বেটার পারফরমেন্সের জন্য, ইন্ডেক্স ভালোভাবে হওয়ার জন্য এবং ইউজার এক্সপিরিয়েন্স ভালো হওয়ার জন্য। এটাকেই টেকনিক্যাল এসইও বলে। এখানে আমরা কি কাজ করি, ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন, আমাদের ওয়েবসাইটের স্পিডটাকে অপটিমাইজ করি, এবং কী জন্য, সেটা হচ্ছে ফাস্টার লোডিং টাইম। আমাদের ওয়েবসাইট যদি খুব আস্তে আস্তে লোড হয়, সেটা আমাদের কাস্টমারের জন্য বিরক্তিকর হয় বা অডিয়েন্সের জন্য বিরক্তিকর হয়। সো ইউজার এক্সপিরিয়েন্স ভালো করার জন্য আমরা ওয়েবসাইটের স্পিডটা অপটিমাইজ করি। কারণ এটা যদি করা হয় তাহলে ইউজাররা দেখবে যে খুব দ্রুত লোড হচ্ছে ওয়েবসাইট, তারাও ওটা পড়তে বা ওখানে স্টে করতে আগ্রহী হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে মোবাইল ফ্রেন্ডলিনেস, রেসপন্সিভ ডিজাইন ফর অল ডিভাইসেস। মানে একটা ওয়েব পেজ বা একটা ওয়েবসাইট কম্পিউটারে কত দ্রুত ওপেন হয় বা মোবাইলে কত দ্রুত ওপেন হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে মোবাইলটাকে ফোকাস করতে হবে, কারণ ম্যাক্সিমাম ইউজার মোবাইল ব্যবহার করে। এখন একটা ওয়েব পেজ দেখা গেল যে কম্পিউটারে খুব দ্রুত ওপেন হয় কিন্তু মোবাইলে দ্রুত হয় না, তখন কী হবে, তখন কিন্তু আমরা র্যাঙ্ক করতে পারবো না, কারণ ম্যাক্সিমাম ইউজার মোবাইল ব্যবহার করে। এটা আমাদের মাথায় রাখতে হবে। সো মোবাইল ফ্রেন্ডলিনেস আমাদের ওয়েবসাইট আছে কিনা এটাও আমরা অপটিমাইজ করি। সিকিউর ওয়েবসাইট মানে হচ্ছে এইচটিটিপিএস, যেটা যে এসএসএল সার্টিফিকেট ফর
সিকিউরিটি, আমাদের ওয়েবসাইটের সিকিউরিটি বাড়ানোর জন্য বা ওয়েবসাইট যাতে আহ, কি বলবো, যে ওয়েবসাইটের নিরাপত্তা বাড়ানোর জন্য আমাদের এসএসএল সার্টিফিকেটটা প্রয়োজন। এটা টেকনিক্যাল এসইওর একটা মেইন ফ্যাক্টর হিসেবে কাজ করে। নেক্সট হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ অ্যান্ড রোবটস ডট টিএক্সটি। এটা কি জন্য করি আমরা, যে হেল্প সার্চ ইঞ্জিন ক্রল ইওর সাইট। আমাদের ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন যাতে যাতে খুব সহজে ক্রল করতে পারে, আসতে পারে, বুঝতে পারে, ইন্ডেক্সে নিতে পারে, সেই জন্য আমরা সাইট ম্যাপ অ্যাড করি এবং রোবটস ডট টিএক্সটি ফাইল অ্যাড করি। এবং এরপরে ফিক্স ব্রোকেন লিঙ্কস অ্যান্ড 404 এরর্স। এটা ইমপ্রুভ ইউজার এক্সপিরিয়েন্স, মানে ইউজারদের এক্সপিরিয়েন্স বেটার করার জন্য। যে ব্রোকেন লিঙ্ক হলো যে এমন কোনো লিঙ্ক আমাদের ওয়েবসাইটে যে লিঙ্কের কাজ করে না, এরর দেখায়। আমরা অনেক সময় দেখি যে 404 এরর বা হচ্ছে যে ওটাকে কি বলে, যে পেজ নট ফাউন্ড, এরকম কিছু মেসেজ আমরা দেখি। এই জিনিসগুলোকে হচ্ছে ঠিকঠাক করতে হয়। এগুলো ঠিকঠাক না থাকলে গুগল মনে করে যে না, ওয়েবসাইটের একটু প্রবলেম আছে, এগুলো আসলে কেন ঠিক নাই, এগুলো সমস্যা কেন, তখন র্যাঙ্ক করাতে চায় না। ওকে, সো এই কয়েকটি বিষয় ছিল হচ্ছে যে টেকনিক্যাল ইস্যুর মূল ফ্যাক্টর। তো যদি আমরা মানে বা যদি আপনি যখন টেকনিক্যাল ইস্যু করবেন, এই বিষয়গুলো অবশ্যই আপনার খেয়াল করতে হবে এবং অডিটের সময় এই জিনিসগুলো আমাদের দেখতে হয়। একটা ওয়েবসাইটের এই সবগুলো জিনিস দেখা লাগে। এক্সাম্পল কি হতে পারে টেকনিক্যাল ইস্যুর, যেমন স্পিড অপটিমাইজেশন এবং মোবাইল অপটিমাইজেশন। এবং স্পিড অপটিমাইজেশনের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের ইমেজগুলোকে কম্প্রেস করতে পারি পেজ লোড টাইম কমানোর জন্য। মোবাইল অপটিমাইজ করতে পারি ওয়েবসাইট যাতে ফুল রেসপন্সিভ হয়, এটা করার জন্য করতে পারি। ওকে, সো এই ছিল টেকনিক্যাল এসইওর মূল বিষয়। তাহলে আমরা এই ভিডিও থেকে আমাদের যে মানে এসইওটা কী জিনিস, এসইও কেন ইম্পর্ট্যান্ট, এসইও কত ধরনের, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানলাম। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।